প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। অনেকদিন ধরেই ভাইয়াকে বিয়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। ভাইয়া বিয়ে করতে রাজি হচ্ছেন না। তারপরেও অনেক জোরাজোরির পর ভাইয়ার বিয়েটা হলো। আমি তানভীর। আমরা দুই ভাই। আমি ছোট। আমাদের ফ্যামিলি বিজনেস। তবে আমি বাসায় থাকতে পছন্দ করি। আজ ভাইয়ার বিয়ে, তাই অনেক কাজ। যখন ভাবিকে বাড়ির সবাই বিদায় দিবে তখন ভাবি অনেক কান্না করছে, আর আমি এটা সহ্য করতে পারছি না। আমি কারো কান্না সহ্য করতে পারি না, তাই আমিও কোনায় গিয়ে লুকিয়ে লুকিয়ে কাঁদছি। হঠাৎ কেউ একজন আমাকে বলল, কি ব্যাপার, আপনি কাঁদছেন কেন? জি না, এমনি। মানুষ কি এমনই কাঁদে, কোনো কারণ ছাড়া? না, আসলে কোণে অনেক কাঁদছে, তা দেখে আমি আর কান্না ধরে রাখতে পারিনি। ও, তাহলে কাঁদেন, আমি গেলাম। এই বলে মেয়েটা চলে গেল, আর আমি থ হয়ে দাঁড়িয়ে ওর যাওয়া দেখছি। এরকম সুন্দরী মেয়ে আমি আগে দেখিনি। ভাবিকে নিয়ে বাড়িতে আসলাম, কিন্তু ভাবি কান্না বন্ধই করছে না। একসময় আম্মু ভাবিকে বলল, মা, এত কাঁদছো কেন? এভাবে কি কেউ কাঁদে? পরে শরীর খারাপ করবে তো, কান্না থামাও। তারপর ভাবি বলল, সে নাকি তার বোন মিমকে অনেক মিস করছে। মিম হচ্ছে ভাবির বোন। আচ্ছা, তুমি কান্না থামাও, আমি আসছি। বলেই মা আমাকে ডাক দিয়ে বলে, যা, তোর ভাবির বোনকে নিয়ে আয়, আমি তাদের সাথে ফোনে কথা বলছি। আমি প্রথমে না যেতে চাইলেও ভাবির কান্না দেখে চলে গেলাম ভাবির বোনকে আনতে। প্রায় 20 মিনিট পর আমি তাদের বাসায় আসলাম। এসে দেখি ভাবির বোন আমার জন্য অপেক্ষা করছে। তারপর ভাবির মা বাবার সাথে কথা বলে ভাবির বোনকে নিয়ে বাড়ির পথে রওনা হলাম। এখনো ভাইয়ের শালিকে দেখিনি, তাই ভাবলাম চোখ তুলে দেখি। চোখ তুলতেই আমি তো অবাক, এ তো বিকেলে সেই মেয়েটা। আমি কি আপনার বউ নাকি জিএফ? এই কথা বলার কারণ? না, আপনি তো আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছেন, তাই বললাম আর কি। ওহ, এই কথা বলে আমি আর কিছু বললাম না। ভাবির বোনকে নিয়ে বাড়িতে আসলাম। ভাবি তো তার ছোট বোনকে দেখে অবাক আর খুশি। আর যখন শুনতে পান যে আমি ওনার বোনকে এখানে নিয়ে এসেছি, তখন আমি ভাবির মনে ভাই হিসেবে জায়গা করে নিলাম। রাতে ছাদে বসে ফেসবুক চালাচ্ছি, তখনই আমার ভাইয়ের শালীর আগমন। কি ব্যাপার, জিএফ নিয়ে ব্যস্ত বুঝি? সরি, আমার কোনো জিএফ নেই। এই কথা শোনার পর তার ভারী মনটা যেন হালকা হইল। তারপর আমাকে বলল, ওহ, সত্যি? যাই হোক, আমার জন্য ভালো। কোনোদিন যদি দেখছি অন্য মেয়ের দিকে তাকাইছিস, তাহলে তো ঠ্যাং ভেঙে ফেলে দেব, বলে দিলাম। আমি তো অবাক, এইভাবে এসে ওয়ার্নিং দিয়ে চলে গেল। তারপর আমি রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। যাওয়ার সাথে সাথে আম্মু আমাকে বলল, যা, মিমকে নিয়ে একটু ঘুরে আয়। আমি রাজি হয়ে গেলাম। বললাম, ওনাকে বলো রেডি হয়ে আসতে। তখন মিম বলল, আমি তো রেডি। আচ্ছা, তাহলে চলেন। ঘর থেকে বের হয়ে বললাম, সকাল সকাল কেউ ঘুরে নাকি? আমি পারবো না। তাহলে এখন কি করবেন? জানি না, আপনি বলেন। একটা কাজ করা যেতে পারে। কি কাজ? চলেন আপনার অফিসে যাই, আর আমি আপনার অফিস দেখব, আর বিকেলে ঘুরতে বের হব। মন্দ না, চলেন। অফিসে বসে বসে আমি টুকটাক কাজ করছি। তখনই মিম বলে উঠল, আমি একজনের প্রেমে পড়েছি, আপনি কি আমার সেটিং করে দেবেন?
এই কথা শুনে আমার মনটা কেন জানি খারাপ হয়ে গেল। কি হলো, তোমার চেহারা এভাবে চুপসে গেল কেন? না কিছু না। তো কার প্রেমে পড়লে? তুমি কি বুঝতে পারো না? আরে বাবা, বললে তো বুঝবো, আমাকে বুঝিয়ে বলো। এ কথা বলার সাথে সাথে আমি আমার ঠোঁটের সাথে তার ঠোঁট জোড়া মিশিয়ে দিলাম আর বললাম, এখন বুঝেছো আমি কার প্রেমে পড়েছি? কি? আমার প্রেমে? কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না। মজা করে বললাম। দেখলাম মিম কেঁদে দিল। তাই আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরে ঠোঁটে 3 মিনিট লম্বা একটা কিস করি। কিস শেষে বুঝতে পারলাম মিম লজ্জা পেয়েছে। তারপর বিকেলে ঘুরে বাসায় আসলাম। রাতে আমি ছাদের উপর বসে বসে মিমের কথা ভাবছিলাম। তখনই মিম আসলো আর আমার বুকে মাথা রাখলো আর বলল, আমি কাল চলে যাব। আরো কয়দিন থেকে যাও। না, কাল আমাকে যেতেই হবে। ওহ আচ্ছা, তোমাকে আমি দিয়ে আসব। সত্যি? হুম। তখন সে আমার ঠোঁটে আলতো একটা কিস করে। পরের দিন সকালে মিমকে তাদের বাসায় দিয়ে আসলাম। এসে মিমকে ফোন দিয়ে বললাম আমি বাসায় এসে গেছি। এটা দেখে মিম মিটমিট করে হাসছে। আমি বললাম, কি হয়েছে তোমার, হাসছো কেন? তখন ভাবি বলল, ভাই আমার, এসব কখন থেকে? আমি বললাম, কি কখন থেকে? ভাবি বললেন, তা আমার বোনের ঠোঁটের স্বাদ কেমন? আমার মুখ ফুসকে বেরিয়ে গেল, অনেক মজা। এবার ভাবি আমায় বলে আমি কিভাবে জানলাম। আমি আর কি বলবো, তোতলা হয়ে বললাম, কই কি, আর আমি কি জানবো? বলেই চলে আসলাম। আর ভাবি অবিরত হেসেই যাচ্ছে। এভাবে কেটে যায় 1 সপ্তাহ। মিমের সাথে কথা বলছি। এই জানো, তোমাকে দেখতে ইচ্ছে করছে। তাই নাকি? তাহলে কাল আমরা শপিং করতে যাব। তুমি বিকেল 4টায় তোমাদের বাড়ির পাশের রাস্তায় এসো, আমি তোমাকে নিয়ে যাব। আচ্ছা, আমি ওখানে দাঁড়িয়ে থাকবো। পরের দিন বিকেল 4টায় মিমের ফোন। কই তুমি? আমি রাস্তায়, অপেক্ষা করো, আসতেছি। তারপর আমার যেতে 10 মিনিট লেট হয়ে গেল। গিয়ে দেখি মিম রাগ করেছে। বললাম, সরি, চলো। আমি যাব না। সরি তো, আর হবে না। আমার রাগ ভাঙাও। কিভাবে? কিছু খাওয়াতে হবে। ও আচ্ছা, কিছু না, অনেক কিছু খাওয়াবো। যাহ দুষ্টু, আমার বুঝি লজ্জা লাগে না? তারপর মিমকে নিয়ে শপিং মলে আসলাম। অবাক করার বিষয় হলো, আমরা যে শপিং মলে ঢুকলাম সেখানে ভাবি আর ভাইয়াও শপিং করতে এসেছেন। আমরা তাদেরকে না দেখলেও তারা আমাদের ঠিকই দেখে ফেললেন। তখনই ভাইয়া আমাকে ফোন দিয়ে বলেন আমি কোথায়। বললাম, শপিং মলে শপিং করতে। তখন বললেন, সাথে কে? আমিও ভয় ভয় বললাম, কে আবার থাকবে, আমি একাই। তারপর ফোন কেটে দিল। আমি কিছু বুঝলাম না, আজ হঠাৎ ভাইয়া এভাবে কেন কথা বলল। এইসব বাদ দিয়ে আমি শপিংয়ে মনোযোগ দিলাম। শপিং শেষে বাসায় আসতে যাব, তখনই মিম পায়ে ব্যথা পাই। কিছু না ভেবে তাকে কোলে তুলে আমাদের বাড়িতে নিয়ে আসলাম। ভাইয়া ভাবি মা মিমকে আমার কোলে দেখে অবাক, আর মিম লজ্জায় কারো দিকে তাকাতেই পারছে না। তখন ভাবি বললেন, এসব কি হচ্ছে ভাই আমার? আমি ভয় না পেয়ে বললাম, ভাবি তোমার বোন পায়ে ব্যথা পেয়েছে, তাই কোলে তুলে বাড়িতে নিয়ে আসলাম। আমার ভাবি আরও একটা প্রশ্ন করলো মিমকে, মিম তুমি কি একা শপিং করতে বের হয়েছিলে? আবার আমার মুখ ফসকালো আর বললাম, না, মিম আমার সাথে ছিল। এখন দেখি সবাই হাহা করে হেসে দিল
আর আমি লজ্জা পেয়ে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার পাশে মা বাবা, ভাইয়া ভাবি সবাই। তখন বললাম, কি হয়েছে, সবাই এখানে? তখন আম্মু বললেন, আমার নাকি বিয়ে। আমি মিমের সাথে ভেবে খুশিতে বললাম, তাই? কার সাথে? যখনই মা বলল একটা মেয়ের সাথে, আমার মুখ চুপসে গেল। ভাবছিলাম মিমের সাথে বিয়ে হবে। বললাম, না, আমি বিয়ে করব না। তখন সবাই বললেন, আচ্ছা, তোর ইচ্ছা। বলে সবাই চলে গেলেন। তারপর ফ্রেশ হয়ে মিমকে খুঁজতে লাগলাম, কিন্তু খুঁজেও পাচ্ছি না। তখন ভাবি বললেন, মিমকে নাকি বাড়িতে পাঠিয়ে দিছে। আমার কেন বলতেই ভাবি বলল, তারা নাকি চেয়েছিল আমি মিমকে বিয়ে করি, তাই আমার আর মিমের বিয়ের কথা বলল, কিন্তু আমি রাজি হলাম না। এই কথা শুনে আমি মনে মনে বললাম, কি, আমার বিয়ে কি মিমের সাথে ঠিক হয়েছিল? এই কথা শুনে আমি ভাবিকে বললাম, আমি রাজি। কিন্তু ভাবি আমাকে সরি বলে চলে গেল। তারপর আমি রাগ করে রুমে এসে শুয়ে পড়লাম। সন্ধ্যায় ভাবি এসে আমাকে একটা পাঞ্জাবি দিয়ে বলল, এটা পরে 10 মিনিটের ভেতরে নিচে যেতে। আমি কিছু না ভেবে পাঞ্জাবি পরে নিচে গেলাম। নিচে যেতেই আমাকে জোর করে বিয়ে দেওয়া হলো। আর আমি মিমের কথা ভাবছি আর কাঁদছি। তারপর সবাই আমাকে বাসর ঘরে ঠেলে দেয়। বাসর ঘরে ঢুকতে দেখি মেয়েটা ইয়া বড় ঘোমটা দিয়ে বসে আছে। আমি যেতেই আমাকে সালাম করলো, আর আমি ওকে বললাম, শুনেন, আমি আপনাকে স্ত্রী হিসেবে মানি না, আমি মিমকে ভালোবাসি। তখনই মেয়েটা ঘোমটা তুলে বলে, তাহলে আমি কে? তার দিকে তাকিয়ে আমি অবাক। মিম, তুমি? আই লাভ ইউ মিম। বলে কান্না করে তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আরে কি হয়েছে, কাঁদছো কেন? জানো মিম, আমি ভেবেছিলাম আমি তোমাকে হারিয়ে ফেলেছি। আমি হারাইনি তো। বলেই ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিলাম। টানা 4 মিনিট ঠোঁটে কিস করার পর আমি ওর গালে ঘাড়ি বুকে কিস করলাম। আরে কি করছো, এখনই সব শুরু করবে নাকি? যাও, আগে চেঞ্জ করে আসো, তারপর হাডুডু ফুটবল সব খেলবো। যা দুষ্টু। আচ্ছা দাঁড়াও, আমি চেঞ্জ করে আসি। কিছুক্ষণ পর মিম বলল, শোনো, আমি শাড়ি পরতে পারি না, পরিয়ে দাও। তারপর আমি মিমকে শাড়ি পরিয়ে দিলাম। শাড়ি পরানো শেষ হতেই মিম আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে আমার ওপর ঝাঁপিয়ে পড়ল। এক সময় আমরা অজানা এক সুখের দেশে হারিয়ে গেলাম। আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।